জয় ভীম এভরিওয়ান। আশা করছি সবাই খুব ভালো আছেন, আমিও বেশ ভালো আছি। কিছু বিশেষ আলোচনা রাখবো আপনাদের সামনে। আমার মনে হয় এই আলোচনাগুলো একটু দরকার করা। আমি আমার মতন করে রাখবো, আপনারা বুদ্ধিমান, আপনারা আপনাদের মতন করে সুন্দর করে সেই বিষয়টাকে বোঝার চেষ্টা করবেন। চারিদিকে এত প্রতারক, এত প্রতারণার জাল ছড়ানো আছে, আর সেই জালগুলো এত মজবুত, একদম মানে কি বলবো, মাটির থেকেও নিচে পোতা সেই জালগুলো। তো সেইখান থেকে যখন এই প্রতারণা বা প্রতারকদের ফাঁদে কেউ পড়ে না, তাকে ন্যায় পাওয়ানো, ন্যায় দেওয়ানো ভীষণ টাফ। কিন্তু হ্যাঁ, অসম্ভব বলে কোনো জিনিস নেই, অসম্ভব বলে কোনো জিনিস নেই। যদি যেটা থাকে সেটা হচ্ছে প্রচেষ্টা, একটা মারাত্মক লেভেলের জিদ আর মারাত্মক লেভেলের একটা প্রচেষ্টা। তো এইবার আসি, দেখুন আমি কোনো বিষয়ে কেস করতে চাই না কারোর বিষয়ে। আমি চাই সিভিল ম্যাটারগুলোর কথা বারবার বলছি। ক্রাইম, দেখুন সিভিলেও ধোকাটাও একটা ক্রাইম পার্ট, অবশ্যই ক্রাইম পার্ট, কিন্তু যেহেতু এখানে পয়সার ম্যাটারটা, সেইখান থেকে বলছি সিভিল ম্যাটারগুলোতে সত্যি বলছি আমি কেস করতে বা করাতে চাই না। কিন্তু কিছু ক্ষেত্রে মনে হয় যে কেস করানোটা দরকার, প্রশাসনের নজরে বিষয়টা আনা দরকার, লাল কালির স্ট্যাম্পটা পড়া দরকার। তা না হলে এই যে চিটিংবাজ বা এই যে ধোঁকা দেওয়ার যে মানসিকতা কিছু মানুষের মধ্যে যেভাবে একবারে বলে না শিকড় পর্যন্ত মজবুত হয়ে রয়েছে, তাদেরকে কোথাও না কোথাও একটু থামাতে হবে, স্টপ করাতে হবে। তো তার জন্য বিষয়গুলোকে ক্রাইম পার্টের আওতায় নিয়ে এসে এগুলোকে আমার মনে হয় প্রশাসনের আওতায়, প্রশাসনের নজরে নিয়ে আসা দরকার। এইবার বিষয়টা হচ্ছে, দেখুন আমি যেটা বললাম, আমি চাই না প্রথম অবস্থায় এই যে সিভিল ম্যাটারগুলোতে কেস খামারি হোক, পুলিশ প্রশাসনের দৌড়ঝাঁপ পড়ুক, কিন্তু করতে হয়। কেন করতে হয়? এই সমাজের কথা ভেবে, সমাজের দিকে তাকিয়ে। না, সম্পূর্ণ বোন জয় ভীম, না পাঞ্চালির সাথে আমার কোনো আর কথা হয়নি, ওই পর্যন্তই লাস্ট কথা হয়েছে। তবে এটুকু আমি খালি বললাম, আমিও জিজ্ঞাসা করলাম যে সেই মহাপুরুষটি তোমাকে আর ফোন করেছিল নাকি? মহাপুরুষ নয়, মহামানবটি। তো বললো যে না, আমাকে ফোন টোন আর করেনি। বললো ঠিক আছে। তো যাই হোক, তো আমি সত্যি বলছি এই বিষয়গুলোকে আমি চাই না যে সিভিল ম্যাটারগুলোকে পুলিশ ইয়েতে নিয়ে যাব বা কেসটা করাবো, কিন্তু কিছু করার থাকে না। হ্যাঁ, আমি হোপলেস, তখন আমার কোনো কিছু করার থাকে না। আমার মনে হয় একটা পর্যায়ে গিয়ে যে এটা সিভিল ম্যাটার থেকে ক্রাইমের দিকে বিষয়টা আছে, মানে ক্রাইমের দিকে বেশি ঝোঁকানো আছে বিষয়টা। তো অতএব এই ক্রাইমটা দীর্ঘদিন মানে প্রতিদিন নানারূপ মানুষের সাথে হচ্ছে, বা এটাকে স্টপ করা দরকার। তাহলে সেইখান থেকে দাঁড়িয়ে কিন্তু কেসটা হওয়া খুব প্রয়োজন। এইবার আসি মূল একটি বিষয়, বারবার আমি বলছি মূল একটি বিষয় আসছি। মেন প্রতারক, মেন খিলাড়ি যারা, ধোকাবাজ যারা, চিটিংবাজ যারা, তারা ম্যাক্সিমাম সময় কি করে জানেন? প্রমাণের খেলাটা খেলে। প্রমাণের খেলাটা তারা ভালো করে জানে, প্রমাণ নেই তো আমার কিছু করতে পারবে না। কিন্তু আমি এই কথাটা একদম আপনাদেরকে পরিষ্কার বলছি, সাম দাম দণ্ড ভেদে প্রমাণটাকে আমি এত সুন্দর করে তৈরি করি। এর আগের একটা কেস আপনি দেখেছেন, যেটা 7.5-8 বছর ভদ্রমহিলা টাকা পাননি, তার প্রমাণটাকে কিন্তু আমি তৈরি করেছি, তৈরি করে কিন্তু আমি দিয়েছি। হ্যাঁ, তৈরি করাটা মানে কীরকম, ভেতরেই লুকিয়ে থাকে, ঘটনার ভেতরেই প্রমাণ থাকে, কিন্তু চোখে দেখা যায় না। সেটাকে একটু আতশ কাচ দিয়ে চোখে দেখতে হয়, দেখলেই বোঝা যায় যে তার ভেতরেই লুকিয়ে আছে প্রমাণ। আপনারা এই সিঙ্গুরের কেসটা দেখেছেন, ওখানে সে 4 বছর কোর্ট এই ও উকিল হ্যান ত্যান সব কিছু করে কেস আর সে করাতে পারেনি। আমি 3 দিনে সেই কেস করিয়েছি, প্রমাণ
একটা পয়েন্ট সেখানেই লুকিয়েছিল প্রমাণটা, সেটাকে আতশ কাজ দিয়ে খুঁজে বের করে ওটাকে টেনে কেসটা 3 দিনে করিয়েছি। এইবার বিষয় আসি যে হ্যাঁ যেটা বলছি, এই মেন খিলাড়ি যারা থাকে, ধোকাবাজ, চিটিংবাজ, যাদের বিজনেসই হচ্ছে চিটিংবাজি করা, মানুষকে ধোকা দেওয়া, মানুষের সাথে প্রতারণা করা, তো তারা খুব প্রি প্ল্যান করে গেমটা খেলে। কীরকম করে খেলে? যে প্রমাণটা রাখবো না, আর প্রমাণ ছাড়া কোর্টে কিছু হবে না। তো নর্মালি তারপরে যেটা হয়, প্রমাণ নেই, প্রমাণ নেই, ব্যাংকে ট্রান্সফার করে দিয়েছো, কোনো লেখাপড়িতে কিছু হয়েছে, প্রমাণ নেই, তো প্রমাণ নেই মানে সে ন্যায় পাবে না। এটাই তো, এটাই কিন্তু মানে যারা ধোকাবাজ তাদের কিন্তু প্রথম এটাই কিন্তু তাদের লক্ষ্য থাকে, দৌড়া, কোথায় দৌড়চ্ছ দৌড়া, যেখানে দৌড়চ্ছ দৌড়া, প্রমাণ তো নেই। সেই ক্ষেত্রে একটুখানি মাইন্ডের মানে মাথার জটগুলোকে একটুখানি, যে মানে মাথার ভেতরে তো জট থাকে ভেতরে, সেই জট পাকানো জটগুলোকে একটুখানি আমি ছাড়িয়ে আমার মানে নিজস্ব কিছু বুদ্ধি অ্যাপ্লাই করে ডকুমেন্টারি একটা প্রেজেন্টেশন, বলে না প্রজেক্ট প্রেজেন্টেশন, মানে বলতে ইচ্ছা করে অনেক কিছু, আসলে তো সোশ্যাল মিডিয়া এটা চাইলেও বলতে পারি না, কিন্তু কী করবো, আমি তো খুব বদমাস, তো কিছু কিছু কথা বলেই আসি, হ্যাঁ বলেই যাই। আজকে আমার সত্যি হাসি লাগছে। তো যখন আমি আজকে পেপার তৈরি করাচ্ছিলাম একটি পার্টিকে, অন্য একটি ম্যাটারে তৈরি করাচ্ছিলাম, তো ওখানকার আশেপাশের 2-4 জন দাদারা আমার অফিসে আসেন, ভাইয়েরা, তো ওনারা শুনে অবাক হচ্ছেন যে দিদি কীভাবে পেপার বানাচ্ছেন। আমি বলি ইয়াস, আমি পেপার বানাচ্ছি। যখন আমি পেপার বানাতে বসবো, মারাত্মক লেভেলের কে পেপার বানাবো, এটা একদম বাস্তব, সেটা যত অভিজ্ঞ মানুষ পিটিশন করুক, যাই করুক, আমি যে পেপার বানাবো সেই পেপারই গ্যারান্টেড হবে, ঠিক আছে। তো যাই হোক, মানে টোটালি কিন্তু বলে না ডিমাগ কি বাত্তি জ্বালাকে, হ্যাঁ, মাথার ভেতরের সমস্ত জটগুলোকে খুলে সেই বিষয়টাকেই তুলে ধরবো, যেটা গ্যারান্টেড হবে। আসছি আর একটু পয়েন্টে আসছি তারপরে। তো তারপরে যাই হোক, সাম দাম দণ্ড বেঁধে বেশ সুন্দর করে প্রেজেন্টেশন, বারবার বলছি, মোরাল অফ দ্য স্টোরি নয়, মোরাল অফ দ্য স্টোরি নয়, প্রেজেন্টেশন সুন্দর করে দেখুন প্রেজেন্টেশনটাই রাখতে হবে, তবেই কিন্তু প্রজেক্ট পাস হবে, তাই তো। আমি সমাজসেবিকার সাথে সাথে অবশ্যই তো আমি বিজনেস ওম্যান, তাই না, আমি বিজনেস করি, আমি বিজনেসটা খুব ভালো করে বুঝি, আমি একদম পরিষ্কার বলছি, আমি বিজনেসটা খুব ভালো করে বুঝি, কোনখানটা মাথা গরম করতে হবে আর কোনখানটা মাথাটাকে একদম কুল রাখতে হবে, কোনখানটা চেহারার জিওগ্রাফি বদলাতে হবে, কখন চেহারার জিওগ্রাফিটাকে চেঞ্জ করতে হবে, এগুলো আমাদের খুব রপ্ত করা আছে। কারণ কি বলুন তো, একটা সাইডে যেরকম আমি প্রশাসনের সাথে কাজ করছিলাম, স্টিং অপারেশন করা, মাফিয়াদের ধরা, ঠিক অন্য সাইডে কিন্তু আমার মানে রমরমা বিজনেস। তো আমার একটাই মাইন্ড দিয়ে আমি সমাজসেবারও কাজ করছি, ক্রাইম আটকাচ্ছি, ক্রিমিনালদের লক করছি, আদার্স ফোনগুলো অ্যাটেন্ড করছি এবং বিজনেসও করছি, ঠিক আছে। 2-3টে বিজনেস একসাথে, যেটা আজকে আপনারা রিসরায় দেখতে পাচ্ছেন, 2-3টে বিজনেস একসাথে। তো আমি করতে পারি, কোনখানে আমার মাইন্ডকে কুল করতে হবে, কোনখানে আমার মাইন্ডের মানে কি বলে ভলিউমটাকে বাড়িয়ে দিতে হবে, আর মুখ তো আছেই, সেটাও আমি জানি, কোনখানে মুখটা চালাতে হবে, কোনখানে মুখটা বন্ধ রাখতে হবে। তো প্রেজেন্টেশন, ঠিক আছে, প্রেজেন্টেশনটা হচ্ছে বড় কথা। প্রেজেন্টেশন, প্রজেক্ট পাবো, প্রেজেন্টেশনটা যদি দিতে না পারি প্রজেক্টটা পাবো কী করে, মানে প্রজেক্টটা গ্যারান্টেড হবে কী করে, প্রেজেন্টেশন ইজ দ্য মাস্ট। তো সেখানে প্রেজেন্টেশনটা খুব সুন্দর করে তৈরি করব, তৈরি করে মানে সিভিল ম্যাটারটাকে ট্রান্সফার করে নেবো ক্রিমিনাল ম্যাটারে, ঠিক আছে। আমি এগুলো সবার জন্যই বলছি, যারা যেসব ঠকবাজেরা, যেসব চতুর ঠকবাজেরা মনে করেন যে প্রমাণ নেই তো মেরা ঘন্টা কেয়া করেগা, প্রমাণ নেই এটা আপনি ভাবছেন, প্রমাণ তৈরি করতে হয়, প্রমাণ তৈরি করে দেবো। কারণ যখন আমার মনে হবে, হ্যাঁ, এবার অনেকে তো বলবেন যে আপনি কী করে শিওর হচ্ছেন যে সত্যি এই যে বলছে সে সত্যি বলছে। দেখুন তার অনেকগুলো দিক থাকে, ঠিক আছে, অনেকগুলো দিক থাকে, সেই দিকগুলোকে আমি আগে প্রথমে যাচাই করি, 1-2 দিন যে সত্যি সে সত্যি বলছে কি ঠিক বলছে কি ভুল বলছে। তারপর ফোন কলস বগেরা আমি নিজেও ফোন করি, সেগুলো আপনারা জানেন। সমস্ত বিষয়টা যখন আমার কাছে ক্লিয়ার হয়ে যায় যে ওকে ক্লিয়ার,
তখন কিন্তু আমি সে প্রেজেন্টেশনটা রেডি করি প্রজেক্টটাকে নেওয়ার জন্য। প্রজেক্ট মানে কি? ধারা। প্রজেক্ট হচ্ছে আমার জন্য ধারা। ধারা মানে কলম, ঠিক আছে? তো আজকে আমি বলবো, একদম সিরিয়াসলি কিছু কথা বলবো। তো সেইখানে দাঁড়িয়ে সুন্দর করে আমি কিন্তু প্রেজেন্টেশনটা রেডি করলাম, খুব সুন্দর করে, সাম দাম দণ্ড ভেদে। আমি ইনোসেন্ট মানুষ, ঠিক আছে? যেটুকু মাথায় বুদ্ধি আছে সেটুকুই করি। সাম দাম দণ্ড ভেদে আমি প্রেজেন্টেশনটা রেডি করে দিলাম অফিসারদের হাতে। 2 দিন 4 দিন দেখব, রিসিভ কপি তো এসে যাবে। এবার যদি মনে হয় যে যেই বিষয়, যে ধারাটা আমি চাইছি সে ধারাটা এখান থেকে হচ্ছে না, কোনো অসুবিধা নেই, কোর্টের মাধ্যমে করাবো, ঠিক আছে? কোর্টের মাধ্যমে, টাইম ওয়েস্ট করাবো না, কোর্টের মাধ্যমে কেস করাবো। হ্যাঁ, সামান্য ন্যূনতম যেটুকু খরচা দরকার সেটা তো করতেই হবে, সেটা করতেই হবে। ন্যায় পেতে গেলে, সঠিক রাস্তায় ন্যায় পেতে গেলে পরে, আর হার্ডলি ন্যায় পেতে গেলে খরচা তো করতেই হবে, খরচা ছাড়া তো কোনো গল্পই নেই। এবার অনেকে হয়তো বলবেন, তাহলে আপনি যখন এতই বোঝেন, বলছি বারবার করে, হ্যাঁ এটা যেহেতু বলা, আজকে আমার মুড নেই এই বিষয়টা বলার, তাহলে আপনার বাড়িতে যখন হামলা হলো তখন কেন করেন? আমি পয়সা খরচা করতে চাইনি, সত্যি বলছি, বাস্তব। আমি চাইনি এই কতগুলি অসভ্য, বেয়াদব, ফালতু লোকের জন্য আমার পরিশ্রমের টাকা আমি খরচা করব না, ঠিক আছে? কিন্তু কেসটা আমি করাবো, যেভাবেই হোক। এক বিন্দু কেস হলেও তো সেটা কোর্টে উঠবে, তখন যা যা প্রমাণ আছে সব তুলে ধরবো, ঠিক আছে? তারপরে যা যা নাম আসবে, কি আসবে, হ্যান আসবে, ত্যান আসবে, সেগুলো দেখা যাবে। এমনিও আমি যদি কেস করি তখনও ওটা কোর্টে উঠবে। আর কী জানি বলে, আর মিনিমাম একটা যদি কেস ধারা লাগিয়ে দেয় সেটাও কোর্টে উঠবে। তো সেই কারণে আমি মেন সত্যি কথা বলছি, অনেকেই জানেন আমি পয়সা শেষ না খরচা করতে চাইনি, ঠিক আছে? যার জন্য দীর্ঘ টানা একা 17 ঘন্টা 18 ঘন্টা 12 ঘন্টা বসে বসে থেকে কিন্তু আমি কেস কিন্তু করিয়েছি, ভালাই বসেছি, কেস কিন্তু করে তবে বেরিয়েছি, ঠিক আছে? যাক, সেটা তো গেল একটা 2 বছর আগের একটা পার্ট। আমি বারবার ওটাকে রিফ্লেক্স করতে চাই না, কারণ আমার সময়ের অনেক দাম। তো এবার কি হচ্ছে, এইবার অনেকে ভাবেন কেসটা তো করিয়ে দিল, যেভাবে হোক, যেটা আশা করছিল সে চিটার, ধান্দাবাজ, ধান্দলি করা লোকগুলো ভেবেছিল প্রমাণ নেই, কিন্তু সেই প্রমাণটা আমি কিন্তু সুন্দর প্রেজেন্টেশন রেখে করিয়ে দিলাম। এবার ভাবছি দেখে নেব কোর্টে। হ্যাঁ অবশ্যই, কোর্ট তো পরের গল্প, কোর্ট তো মানে শিখরে বসে আছে। তার আগে যে প্রসেসগুলো হবে সেগুলো নিতে পারবেন তো? পুলিশি ইনকোয়ারি, পুলিশি ঝামেলা, তারপরে আবার ন্যায় আবার একটু আগে পিছে হলে ধর্ণা আন্দোলন, হ্যাঁ এগুলো তো জয় ভীম মহিলা সংস্থার পার্ট, পার্ট বাই পার্ট। সন্তুষ্টি না হলে ধর্ণা আন্দোলন এগুলো হবে, ঠিক আছে? ধর্ণা আন্দোলন হবে, থানায় গিয়ে বসে যাব একদম, হ্যাঁ থানায় একবারে লম্বা হয়ে টান টান করে রাস্তার ওপরেই শুয়ে পড়বো যতক্ষণ না ন্যায় দেওয়া হচ্ছে ভিকটিমকে, ঠিক করে ইনকোয়ারি না করা হচ্ছে। একদম থানার সামনে গিয়ে একবারে টান 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 করে রাস্তার ওপরেই একেবারে শুয়ে পড়বো, ঠিক আছে? কারণ এই সমাজে ক্রাইমকে বন্ধ করবার দুটোই রাস্তা মেন আমি মনে করি। অপরাধ আটকাতে দৃষ্টান্তমূলক শাস্তি, দৃষ্টান্তমূলক প্রসেস খুব ইম্পর্টেন্ট। শাস্তিটা তো পরের কথা, শাস্তি তো কতটা কম, কতটা বেশি, কতটা জাজমেন্ট, কতটা কিভাবে আসবে সেটা তো অনেক পরে। প্রথম যেটা হচ্ছে না, মারাত্মক লেভেলের হচ্ছে প্রসেস, প্রসেস হচ্ছে মারাত্মক লেভেলে। আমি উদাহরণস্বরূপ আপনাদেরকে বলি কিভাবে টানা আমি লিখেছি রিসরা থানাকে, উপরে কমিশনারকে, ডেপুটি কমিশনারকে, এক টানা লিখে গেছি, একই কথা লিখে গেছি, একই কথা, প্রসেস বসে গেছি, খাওয়া নেই দাওয়া নেই, কীভাবে বসে গেছি, টানা বসেছি 12 ঘন্টা 13 ঘন্টা থানায় বসেছি, আপনারা দেখেছেন। এগুলো প্রসেস, এগুলো করতেই হবে,
এই প্রসেসটাই হচ্ছে মাস্ট ইম্পর্টেন্ট। কিন্তু একটা সময় তো আজকেই এই থানায় আমার জন্য মানে কি বলবো, আমার পরম বন্ধু আজকে তারা বলতে পারেন। সমাজের যেরকম বন্ধু, জয় ভীম সংস্থা পরম ওয়েলউইশার, শুভা মানে মানে ভালো চায় যারা, আমার নিয়ারেস্ট থানা আজকে দেখুন সেই অবস্থাতেও আজকে ধরুন একটা কথার মধ্যে দিয়ে কথা চলে আসছে, যখন আপনার বাড়িতে কোনো আতঙ্কীরা ঘিরে ধরবে, সন্ত্রাসবাদীরা ঘিরে ধরবে, তখন আপনারা কি করবেন? আপনার লোক বলা আছে, আপনার পরিচিতি আছে, আপনার পরিচয় আছে, আপনার 10 জনের সাথে জানাশোনা আছে, দিল্লি পর্যন্ত আপনার পরিচয় আছে, ঠিক আছে, সব ঠিক আছে। কিন্তু যখন আতঙ্কবাদীরা আপনার বাড়ি ঘিরে ধরবে, সন্ত্রাসবাদীরা আপনার বাড়ি ঘিরে ধরবে, আপনি কাকে ফোন করবেন? পাড়া প্রতিবেশীদেরকে ডাকবেন না পুলিশকে ফোন করবেন? এটা রাইটস, এটা আমাদের অধিকার। আমি আমার কথা দিয়ে বলি, আমি যেখানেই থাকি, হঠাৎ করে হয়তো আমি রাস্তায় যাচ্ছি, আমাকে হয়তো 50 জন ঘিরে ধরলো, ধরতেই পারে। যেরকম আমি অ্যান্টি সোশ্যালদের বিরুদ্ধে কাজ করছি, আমাকে ঘিরে ধরবে, এটা স্বাভাবিক, অতি স্বাভাবিক, অতি সাধারণ ব্যাপার। ধরুন আমাকে 50 জন ঘিরে ধরেছে, তখন আমি কি করব? সঙ্গে সঙ্গে মোবাইলটা চালু করে 100 নম্বরে ডায়াল করব, বা নিয়ারেস্ট পুলিশ স্টেশনের নাম্বার থাকলে পুলিশ স্টেশনকে ফোন করব, পুলিশ আসবেন, তাদের কাজ। আমার মৌলিক অধিকার হচ্ছে যখনই কোনো আতঙ্কী হামলার সামনে পড়ব, সন্ত্রাসবাদীদের হামলার সামনে পড়ব, তখন পুলিশ স্টেশনকে ফোন করতে হবে। সাক্ষী, পুলিশকে সে সময় ফোন করাটাও কিন্তু সাক্ষী যে হ্যাঁ এই সময় এই ঘটনাটা হয়েছিল। পুলিশ এটা সাক্ষী হয়ে গেল যে হ্যাঁ তারা এসে কি দেখেছিল, হ্যাঁ আতঙ্কীরা ঘিরে ধরেছিল, সন্ত্রাসবাদীরা ঘিরে ধরেছিল। কতজন এসেছিল? 70 জন, 60 জন, 50 জন, যাই হোক একটা। পুলিশ সাক্ষী, তাই না? পুলিশকে সাক্ষী রাখতে হবে। একা একা সব কিছু, কেউ কিছু জানলো না, দেখলো না, বুঝলো না, আতঙ্কীরা এলো, হামলা করলো, বেরিয়ে গেল। আরে আমি যখন বেঁচে আছি তখন আমাকে তো সেই বিষয়টা তৈরি করতে হবে প্রমাণস্বরূপ। আমি কাকে সাক্ষী রাখবো? ঠিক আছে, ক্যামেরা তো ঠিক আছে, সব আছে, সেইখান থেকে দাঁড়িয়েও প্রশাসনকে তো দেখাতে হবে যে এই বিষয়টা হচ্ছে। তো এগুলো হচ্ছে অনেক আলাদা ব্যাপার। সবাই সবটা বুঝতে পারবেন না আমি কি বলতে চাইছি বা কি বোঝাতে চাইছি, কিন্তু হ্যাঁ অনেকেই আবার বুঝতে পারবেন বিষয়গুলো, যারা বুদ্ধিমান, যারা মোটামুটি একটু সমাজ সচেতন, তারা অবশ্যই বুঝতে পারবেন। তো সেইখান থেকে দাঁড়িয়ে প্রসেস মাস্ট ইম্পর্টেন্ট। প্রসেস করতে গিয়ে পায়ের জুতো শেষ হয়ে যায়, বলেন এই যে দৌড়, এটা করতেই হবে, কিচ্ছু করার নেই। ন্যায় কোনো একটা পাকা ফল নয়, আপনি টকরি নিয়ে দাঁড়িয়ে আছেন আর ফলটার ভিতরে এসে পড়ে গেল আর আপনি খেয়ে নিলেন, অত সহজ নয়। এটাই তো পরীক্ষা, ধৈর্যের পরীক্ষা, শক্তির পরীক্ষা, একাগ্রতার পরীক্ষা, জিদের পরীক্ষা, নিষ্ঠার পরীক্ষা। আপনি যদি সৎ হন, আপনার মানে কি বলবো, আপনার মাং যেটা আপনি যেটা চাইছেন, আপনি যেটা দাবি করছেন, যদি আপনার দাবি সত্যি হয়, তাহলে আপনি জিদে অনড় থাকবেন, এক কথাই জাস্টিস চাই, লড়াই করব, যা হবে দেখা যাবে, এই লড়াই করবোটাই হচ্ছে প্রসেস। ঠিক আছে, যে যা বোঝাচ্ছে বোঝাক, যে যা বলছে বলুক, আপনি কিন্তু আপনার জিদে থাকবে। তো এটা হচ্ছে প্রসেস। আর এই একাগ্রতা আর এই জিদ প্রমাণ করে দেয় যে আপনি ঠিক আছেন। অন্যায়কারী কিন্তু, যারা অন্যায় করে তারা কিন্তু লড়াই করে না, তারা লড়াই দিতে পারে না। তো জানে তারা নিজেরাই অন্যায় করেছে, তারা কি লড়াই দেবে? তারা কি করে, অন্যায়কারীরা কি করে, অপরাধীরা কি করে, তারা সেটিংবাজ হয়। কারণ তাদের বাঁচতে হবে, তাদের এই জেল কাস্টাডির থেকে বাঁচতে হবে, পুলিশ কাস্টাডির থেকে বাঁচতে হবে, জামিন প্রক্রিয়ার থেকে বাঁচতে হবে, পুলিশ ইনকোয়ারির হ্যারাসমেন্ট থেকে বাঁচতে হবে। মানে পুলিশ যখন ইনকোয়ারি করে তখন নর্মালি মানুষ হ্যারেস হয়ে যায়, বারবার ডাকা, হ্যান ত্যান, এই যে প্রসেসগুলো এগুলো থাকে। তো সেইখান থেকে অন্যায়কারী অপরাধীরা তারা কিসের আশ্রয় নেয়? তারা লড়াইয়ের আশ্রয় নেয় না। তারা কেন লড়াইয়ের আশ্রয় কেন নেবে? তারা তো নিজেরাই অন্যায় করেছে, অপরাধ করেছে, তারা সেটিং করবার চেষ্টা করে। ঠিক আছে,
কাকে দিয়ে ফোন করাবে, কোনখানে টাকা খাটবে, কোনখানে ম্যান পাওয়ার খাটবে। তাদের দুটোই অস্ত্র, টাকার ক্ষমতা আর ম্যান পাওয়ারের ক্ষমতা। ঠিক আছে, টাকার ক্ষমতা আর ম্যান পাওয়ারের ক্ষমতা অন্যায়কারীদের হাতে। তাদের কিন্তু একাগ্রতা, লক্ষ্য বা লড়াই, তাদের সেই প্রসেসে তারা যাবে না, কারণ তারা নিজের অন্যায়কারী। তারা কেন ওই প্রসেসে যাবে? তারা টাকার ক্ষমতা দেখাবে আর দেখাবে ম্যান পাওয়ারের ক্ষমতা। এটা দেখিয়ে চাপে রেখে যদি সেটিং করে এই অপরাধ থেকে বেঁচে যাওয়া যায়, তারা তাদের মতন চেষ্টা করবে। আর জাস্টিস পেতে গেলে যাদের সাথে অন্যায় হয়, জাস্টিস পেতে গেলে প্রসেস করতে হবে একাগ্রতার সাথে, লক্ষ্য ঠিক রাখতে হবে যে আমি কেস করেই তারপরে বেরোবো। যেমন আমি জিতেছিলাম, কেস করিয়ে বেরিয়েছি, কেস করিয়ে। আজকে রিসরা থানা আমার জন্য ভগবান, আজকে আমার জন্য ভগবান, সত্য বাস্তব ভগবান। তারাও বুঝেছেন সময়। তো যাই হোক, এটা আমার আলাদা পার্ট। আমি এটা বোঝাবার জন্য আপনাদেরকে কিন্তু উদাহরণগুলো দিচ্ছি। সময় অনেক শক্তিমান, সময় অনেক শক্তিমান। সময়ের কাছে সব কিছু ধরা খায়। সময় এমন একটা মানে কি বলবো বিষয়, যে এই সময়ের কাছে রাজা ফকির হয়ে যায়, ফকির রাজা হয়ে যায়। আমি সবাইকে বলবো, সবার উদ্দেশ্যে লাইভটার এই বার্তাটাই দেবো, যদি আপনার সাথে অন্যায় হয়, যদি আপনি সৎ হন, যদি আপনি সঠিক হন, বারবার বলছি, এক টানা লড়াই দিন। ক্লান্তি আসবে, কান্না আসবে, গলা বুঝে আসবে যন্ত্রণায়, চোখ ঝাপসা হয়ে যাবে চোখের জলে, যন্ত্রণায় সারা শরীর ছটপট হয়ে যাবে, উত্তেজনা ভাব আসবে শরীরে, সহ্য করতে পারবেন না। কি করবেন মোর একটা সময় মনে হবে নিজের মাংস নিজে কামড়ে খাই, জাস্টিস পাচ্ছি না। কিন্তু তাদের জন্য বলবো, পাবেন। নিজে লক্ষ্য ধরে রাখুন, একাগ্র লক্ষ্য, জিদ, যেটা অন্যায়টা হয়েছে সে অন্যায়টাকে সবক শেখাতে হবে। কি পাবেন না পাবেন সেটা পরের কথা, সবক শেখাতে হবে। 100% জাস্টিস পাবেন। খুব কষ্ট হবে প্রসেসগুলো করতে, কারণ একটা জিদ, একটা লক্ষ্য। কখনো কাউকে সাথে পাবেন, কখনো কাউকে সাথে পাবেন না। আবার এমন আছে, কিছু মানুষকে সাথে পাবেন, দেখবেন তারাই স্বার্থপর, তারাই আবার আপনাকে বিপথে চালনা করবার চেষ্টা করছে। মুখোশধারী কিছু মানুষ সাহায্যের হাত বাড়িয়ে দেবে নিজের থেকে, কারণ তারা তাওয়া গরম করবে আপনার মাধ্যমে, তাওয়া গরম করে রুটিটা তারা সেঁকে নিয়ে চলে যাবে। বুঝতে পেরেছেন আমি কি বললাম? তাই যত সম্ভব যে কঠিন লড়াইগুলোতে অপরের প্রতি বিশ্বাস নয়, নিজের প্রতি বিশ্বাস রেখে আপনি আপনি নিজের প্রতি বিশ্বাস রেখে নিজের লড়াই নিজে দেবেন। যত লোক ছড়িয়ে নিয়ে আপনি লড়াই দেবেন, বারবার বলছি, আমার নিজের কাজের অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে শেয়ার করছি, যত লোক ছড়িয়ে নিয়ে আপনি লড়াই দেবেন, তত আপনি সেই লক্ষ্য থেকে ভ্রষ্ট হয়ে যাবেন, লক্ষ্য থেকে সরে যাবেন, বাধ্য হবেন লক্ষ্য থেকে সরে যেতে। ভিড়, অনথা ভিড় কখনো জাস্টিস দেওয়াতে পারে না। সামাজিক মুদ্রার ব্যাপারগুলো আলাদা, সামাজিক মুদ্রার বিষয়গুলো আলাদা বলছি, সেখানে সমাজের মানুষের বিষয়, সমাজের মানুষ। কিন্তু যখন ব্যক্তিগত লড়াই থাকবে, আপনি নিজের আওয়াজ নিজে তুলুন, একাগ্রতার সাথে লড়াই দিন, লক্ষ্য সঠিক রেখে লড়াই দিন, জিদ রাখুন।
আশেপাশের থেকে অনেকে অনেক কথা বলবে, এই দেখ পাগল, এটা পাগল, এই দেখ এইরকম ওই রকম, এইটা শোনাবে ওটা শোনাবে, এটা বলবে ওটা বলবে, শুধু আপনাকে আপনার লক্ষ্য থেকে সরিয়ে দেওয়ার জন্য। আপনি চুপচাপ স্টিল নাও বসে থাকবেন সেই লক্ষ্যের প্রতি। 100% আপনি জিতবেন, কারণ আপনার লড়াই বলে দেবে, আপনার লড়াইয়ের প্রসেস বলে দেবে জয় আপনার হবেই হবে। যারা দেখবেন ওই সময় আপনাকে অপদস্থ করবার জন্য, লক্ষ্যভ্রষ্ট করবার জন্য নানা কথা বলছে, তারাই দেখবেন আপনার হুইল বেশার হয়ে পাশে দাঁড়াবে। এটা আমার নিজস্ব অভিজ্ঞতা। কিন্তু আপনি ভাববেন আমি 10 জনকে ভিড় জোগাড় করি তাহলে আমার কাজটা হয়ে যাবে। এই 10 জনের মধ্যেই যে এমন চতুর এমন চালাক মানুষ আছে যে আপনাকে লক্ষ্যভ্রষ্ট করে দেবে, যে নিজে আপনাকে গরম তাওয়া বানিয়ে দেবে আর রুটি সেকে নিয়ে চলে যাবে। ঠিক আছে, আপনি আপনার মতনই পড়ে রইলেন, আরও বরঞ্চ জাস্টিসটা আপনার থেকে দূরে চলে গেল, কারণ ওই যে একটা চালাক মানুষ ঢুকে সব কিছু ঘেটে ঘ করে দিয়ে চলে গেল। এবার আপনি যখন ওই চালাক মানুষের বিরুদ্ধে বলবেন আপনি কেন ঢুকলেন, আপনার জন্য এটা হলো, তখন সে উল্টে আপনাকে ব্ল্যাকমেলিং করবে, উল্টে আপনাকে ঠেসে দেওয়ার চেষ্টা করবে, আপনাকে ভয় দেখাবার চেষ্টা করবে, সে উল্টে আপনার বিরুদ্ধে প্রচার করবে। কারণ এরা সমাজের সেই মুখোশধারী অপরাধী এবং স্বার্থন্বেষী মানুষ, যারা আপনার সত্যিকারের দুঃখের সহমর্মিতা হতে আসেনি, সে এসেছে শুধুমাত্র গরম তাওয়ায় রুটি সেকতে। এগুলো কিন্তু খুব বুঝতে হবে। আমি পারি না এক একটা লড়াইতে মানুষের ঢল নামাতে। আমাদের বাংলায় কি আমাদের জয়ভীমের নীলা ঝান্ডার লোক কম আছে নাকি? সংগঠন কম আছে নাকি? আমার ইসরায় কি লোক কম আছে নাকি? আমি মনে করি যে লড়াইটা আমি একাগ্রতার সাথে করতে পারবো, কিন্তু আমি যখনই ভিড়ের ঢল নামাবো তখন আমার এই লড়াই লক্ষ্যভ্রষ্ট হতে বাধ্য। ঠিক আছে, এইবার বলি, যেই অপরাধীরা ভাবেন, এবার এই প্রেজেন্টেশনের ব্যাপারটা তো আপনাদের বোঝালাম, আপনারা বুঝে গেছেন, বুদ্ধিমান মানুষ যেভাবে বিয়ে করবো খুব সুন্দর করে প্রেজেন্টেশনটা রাখলাম। কিন্তু কিন্তু এই অপরাধীরা কি ভাবে, ঠিক আছে কেসটা তো হয়ে গেছে, এবার কোর্টে দেখে নেব। আরে ভাই, কোর্ট তো অনেক আগে বসে আছে, তার আগে যে প্রসেসগুলোর মধ্যে দিয়ে যেতে হবে না, সেগুলো কি করে ঝেলবে? আপনারা দেখবেন আমার পুরনো ভিডিওতে গিয়ে আমি আর পাপিয়া, ঠিক আছে, আমি আর পাপিয়া রাত 3টের সময় রিসরা থানায় আমরা ধর্ণা প্রদর্শন করেছিলাম। ওখানে আমি মেনশন করেছিলাম যে আমরা আজকে ধর্নায় বসবো। আমি ধর্ণা প্রদর্শন করেছিলাম। রাত 2:30টার সময় থানার গাড়ি নিয়ে আমরা সেই অপরাধীকে, থানার গাড়ি নিয়ে আমরা সেই অপরাধীকে আমরা অ্যারেস্ট করাই। সেদিন রাত 3টে পর্যন্ত আমরা থানায় বসে থাকি। পাপিয়া বসেছিল, পাপিয়ার হাজব্যান্ড ছিল, আরও 2-4টে দাদা ছিলেন সেদিন। এটা অনেক 2000 আমার মনে হচ্ছে 2021-এর ঘটনা। রাত 3টের সময় অ্যারেস্ট করাই। লক্ষ্য ঠিক রাখতে হবে, লক্ষ্য ঠিক রাখতে হবে, তাহলে লক্ষ্যভ্রষ্ট হবেন না। লক্ষ্যভ্রষ্ট হয়ে গেলে সে লড়াই থাকে না। ঠিক আছে, আর এরকম বহু মানুষ পাবেন যারা আপনার লক্ষ্যটাকে ভ্রষ্ট করে দেবে। তো আমি সেই অপরাধীদের জন্য বলবো, যারা ক্রাইম করছেন, যারা ক্রাইম বিনা প্রমাণ না রেখে দিনের পর দিন ক্রাইম করে যাচ্ছেন, যদি ধরুন আমার কাছে কোনো ম্যাটার আসলো আপনার, আমি কিন্তু সাম দাম দণ্ডে বেঁধে ফার্স্ট ক্লাস করে একটা সুন্দর করে প্রেজেন্টেশন তৈরি করে, বারবার বলছি, প্রেজেন্টেশন ফার্স্ট ক্লাস করে তৈরি করে যত অ্যাক্ট ওর ভেতরে ঢোকানো যাবে, সুন্দর করে প্রেজেন্টেশন তৈরি করে আমি কিন্তু প্রজেক্ট আপনার জন্য রেডি করব। প্রজেক্ট রেডি করিয়ে ফান্ড রিলিভ, বোঝা গেল তো? এরকম ব্যাপার আমি কিন্তু আপনার জন্য কিন্তু খুব সুন্দর করে কিন্তু প্রেজেন্টেশন তৈরি করব। বি কেয়ারফুলি, একদম ঠিক আছে। আপনারা কেয়ারফুল বলেন, আমি কেয়ারফুলি বলি। আপনারা কেয়ারফুল বলেন, আমি কেয়ারফুলি বলি, এটাই পার্থক্য। তো খুব এগুলো কিন্তু সতর্ক থাকতে হবে। খুব সুন্দর করে প্রেজেন্টেশন করব। আমি কিন্তু এর আগে কিন্তু একদম খুল্লা বার্তা দিয়ে দিয়েছি। আমি কিন্তু এখন কিন্তু রুদ্র মূর্তি ধারণ করে কিন্তু আমি যে কোনো অপরাধের পিছনে কিন্তু একবার হাত ধুয়ে পড়ে যাওয়া বলে না, হাত ধুয়ে পড়বো। ঠিক আছে, হাত ধুয়ে পড়বো আমি, তাহলে যা হবে দেখা যাবে। ঠিক আছে,
তো এই হচ্ছে বিষয়। আর কি বলবো, জানালাম অনেক কথা। যারা বুদ্ধিমান তারা অবশ্যই কিন্তু বুঝে যাবেন আমি কি বলতে চাইছি। আর দ্বিতীয় কথা, থাক, আর বলার দরকার নেই। যেটা বোঝালাম সেটা বুঝে গেছেন। আর আজকে অনেকেই, অনেক দাদা ভাইরা আজকে আমার অফিসের ওখানে ছিলেন, ওনারা দেখেছেন আমি যখন পার্টির পেপার তৈরি করে দিচ্ছিলাম আর আমি বলছিলাম, তারা লিখছিল আর কি। তো আমি একটু জোরে, আপনারা অনেকে জানেন খুব জোরে জোরে কথা বলি, আর যখন এই সমস্ত পেপার তৈরি করি তখন আমার মাইন্ড একদম অন্য দুনিয়ায় থাকে, মানে তখন প্রেজেন্টেশনটা তৈরি করার একটা থাকে। আমি যখন পেপার তৈরি করি, কিভাবে পেপার তৈরি করি, আজকে কিন্তু দাদারা কিন্তু দাঁড়িয়ে থেকে দেখেছেন যে বিষয়কে আমি কিভাবে সেই পেপারের ভেতরে কিন্তু মেনশন করি। তো এটা হচ্ছে বিষয়। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে। যেতে যেতে আবার সেই বার্তাটা একটু দিই, কোনো চালাক, কোনো চতুর মানুষ, ধোঁকাবাজ, চিটিংবাজ, জালিয়াত যারা অসহায় মানুষদেরকে মানে কি বলবো, ধোঁকা দিচ্ছেন, চিটিং করছেন বা তাদেরকে ইসে করছেন, ওসে করছেন, ভাবছেন যে কোনো প্রমাণ নেই এবং আপনি বিরাট ক্ষমতাবান, আপনি সেটিং করতে পারেন, হ্যান করতে পারেন, ত্যান করতে পারেন। আপনি তো সেটিং করবেন পরে, ততক্ষণে আপনার প্রজেক্ট রেডি হয়ে গেছে। কি বললাম? আপনি সেটিং করবেন তারপরে, তার আগেই আপনার প্রজেক্ট রেডি হয়ে গেছে, তারপরে তো সেটিং করবেন, তাই না? আর এখানে প্রেজেন্টেশন দিয়ে কি করে প্রজেক্ট তৈরি করতে হয় পূর্ণিমা তপাদার খুব ভালো করে জানেন। ঠিক আছে, পূর্ণিমা তপাদার খুব ভালো করে জানেন। দেখুন, আমি সমুদ্র পথে কাজ করা মানুষ, আবারও বলছি, বিশ্বাস না হলে পুরো মীরা রোডের পুলিশ স্টেশন খবর নেবেন, নওঘর পুলিশ স্টেশন, কানাকিয়া পুলিশ স্টেশন, কাশ্মীরা পুলিশ স্টেশন, ভাইন্দার পুলিশ স্টেশন, ভালো করে খবর নেবেন। আমি সমুদ্র পথে কাজ করা মানুষ, জঙ্গলে থাকা মানুষ, রাস্তায় বসে যাওয়া মানুষ, ঠিক আছে, আমি কিন্তু সেইভাবে কাজ করেছি, আমি সেইভাবে কাজ করেছি, বারবার বলছি, আমি সেইভাবে কাজ করেছি। আর আমি এখন কিন্তু ফুল মুডে আছি কাজ করার জন্যে। কাজ করা মানে কি, অপরাধ আটকাবো, অপরাধীদের লক করবো, এটাই আমার নেশা, চরম নেশা। আমার হাত থেকে কেউ বাঁচতে পারবেন না, যদি আপনি অপরাধ করেন বাঁচতে পারবেন না। আমি ফোন করব, বোঝাবো, তারপরে কিন্তু আমি সোশ্যাল মিডিয়ায় আপনার চেহারা চরিত্র তুলে ধরবো। তারপর আপনি যা করার করবেন, কি করার করবেন, আমার কিচ্ছু তাতে এসে যায় না। প্রমাণ করুন আগে আপনি সেই অপরাধের সাথে যুক্ত নন, আপনি প্রমাণ করুন আপনি অপরাধী নন, আপনি প্রমাণ করুন আপনি অপরাধ করেননি, আপনি প্রমাণ করুন আপনি ক্রিমিনাল মাইন্ডের মানসিকতা রাখেন না। প্রমাণ করুন, প্রমাণ করুন, ঠিক আছে? একদম একদম ক্লিয়ার কাট কথা, একদম ছবি ভাইরাল করে দেবো আপনার। ব্ল্যাকমেলিং করছি না, সত্য এবং কেস নাম্বার দিয়ে ভাইরাল করে দেবো। কারণ এই সমাজ যেন আপনার থেকে সচেতন থাকে, এই সমাজ যেন আপনার থেকে দূরে সরে থাকে এবং সজাগ থাকে। তারপরেও যদি কিছু মানুষ জেনে শুনে, সব কিছু জেনে শুনেও যদি আপনাদের মতন মানুষদেরকে সাপোর্ট দেয়, আপনাদের মতন মানুষদের কাছে যায়, আপনাদের মতন মানুষদেরকে প্রশ্রয় দেয়, তারপরে তাদের যদি বিপদ হয় তারা তাদেরটা দেখবে, ঠিক আছে, তারা তাদেরটা দেখবে। দুষ্টু মানুষের মিষ্টি কথা, এটা একদম তো জন্ম জন্মান্তরের কথা। দুষ্টু মানুষের মিষ্টি কথা, আর যে গরু দুধ দেয় সেই গরু লাথি দেয়, লাথি খেতে হয়, এগুলো আজ আমার কথা নয়, এগুলো জন্ম জন্মান্তরের কথা। আমি একটু কড়া কথা বলি, কিন্তু আমি আপনার জন্য যে স্ট্রংলি লড়াই দেবো না, আমি কড়া কথা বলি, একদম কড়া কথা বলি। তো আর যখন কাজের মুডে থাকি তখন আমি কারোর কথা শুনবো না, আমি কড়া কথা বলি, ঠিক আছে, মিষ্টি কথা বলতে পারি না, একদম কড়া ডোজ, करवा दवाई एक घूट में। তো এই হচ্ছে বিষয়। তো যাই হোক, যেটা বোঝাবার আমি বোঝালাম। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আর ঠিক আছে, অন্য কথা এই প্ল্যাটফর্মে রাখছি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো লাইভে, নতুন কোনো কাজ নিয়ে। জয় ভীম, জয় সংবিধান।